হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো এখানে কড়াই গরম করে নিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, আর এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো আর আদা, রসুন আর দুটো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আর টমেটো। আজকে তোমাদের সাথে আমি একটা রান্নার ভিডিও শেয়ার করছি। রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখো পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলুটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেবো। এর আগেও আমি তোমাদেরকে বলি যে আমি রান্নার ভিডিও ছেড়েছি, তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবে, দেখে নিও যদি মনে করো। দেখো এখানে আলু আর পেঁয়াজ আর টমেটো আগেই ভাজা ছিল, আলুটা ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পরে এবারে আমি কিছু মশলা দেবো। একটা প্লেটে আমি কিছুটা মশলা নিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একসাথে আমি সব মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করব। আর লক্ষ্য রাখবে যাতে মশলাটা পুড়ে না যায়, মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্ট চলে যায়। আর ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরেতে আমি এটা যতক্ষণ না ভাজা হতে থাক, তারপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম আদা, রসুন, লঙ্কাটা এতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখবে যাতে মশলাটা, আবারও বলছি, মশলাটা যাতে না পুড়ে না যায়। তারপরেতে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি একটা বাটিতে যে মশলা ধোয়া জলটা ছিল সেটা আমি দিয়ে দেবো, দিয়ে আরেকটু আমি নাড়াচাড়া করে একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো মতন কষে যায়। মশলাটা কষে গেলে কী হবে, তরকারিটা বেশ মাখো মাখো হয়। দেখতেই পাচ্ছ যে আমি জল দিয়ে দিয়েছি, এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। আর মশলাটা দেখো আমার পুরো কষানো কমপ্লিট, কত সুন্দর কালার এসেছে। আর মশলাটা দেখেছো কি সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে। আর আমি কি রান্না করছি এবার তোমাদেরকে দেখাই, চলো। আমি করছি ঘুগনি। এখানে মটর সেদ্ধ করে নিয়েছি, অল্প একটু মটর ছিল, সেটাই আমি সেদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আলুর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো। আমার আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছিল, তাই আমি পরিমাণ মতন অল্পই জল দেবো, বেশি জল দেবো না, কারণ বেশি জল দিলে আমার অনেকটা পাতলা টাইপের হয়ে যাবে। জল এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ ঘুগনিটা আমার পুরো রেডি। আর কত সুন্দর কালার এসেছে তোমরাই আমাকে কমেন্ট করে বলবে। আর সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে। এইবারে আমি ঘুগনিটা নামিয়ে নেবো একটা বাটির মধ্যে। দেখো নামিয়ে নিয়েছি। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।